আন্দোলন করে তাহলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য, কারণ আমরা সরকারের চাকরি করি। মুহতারাম হাজিরিন, আল্লাহর কসম খেয়ে বলি, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে যতটুকু শুনেছি আর দেখেছি তার ভাব বলতে, এই কথা বলার সঙ্গে সঙ্গে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন। প্রশাসনের সমস্ত কর্মকর্তাদেরকে সামনে নিয়ে বললেন যে গভর্নর সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন, যুক্তিসম্মত একটা কথা বলেছেন। আপনারা এক সরকারের চাকরি করেন, সেই সরকারের আইন আর তার মর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালন করতে আপনারা যা করার তাই করবেন। তারপরে আমাদের কথা শুনেন, মনে রাখবেন আমরাও এক বড় সরকারের চাকরি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। ওই সরকারের আইন যখন লঙ্ঘিত হয়, ওই সরকারের আইন যখন অমর্যাদা হয়, তার আইনের মর্যাদা রক্ষা করার জন্য যা করতে হয় তাই করতে আমরা বাধ্য হই। মুহতারাম হাজিরিন, এটাই হলো একটা সমস্যার জায়গা। যারা কোনো কর্তৃপক্ষের অধীনে চাকরি করে, যারা কোনো কর্তৃপক্ষের অধীনে চাকরি করে, তাদের একটা লিমিটেশন আছে, তাদের একটা দায়বদ্ধতা আছে, তাদের একটা জবাবদিহিতা আছে, এবং তাদের একটা সীমাবদ্ধতা আছে। কথা বলেন, আছে না নাই? এই যে মামুনুল হকের মাহফিলের কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে নিষেধ আছে। এই যে একটা সমস্যা, কয় আমাদের তো কোনো সমস্যা নাই, আমরাও তো হুজুরের ওয়াজ শুনতে চাই, কিন্তু উপরের থেকে নিষেধ আছে, কাজেই আমাদের কিছু করার নাই, সরি। ঠিক আছে, এটাই কথা, যুক্তির কথা এটাই। ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন, এজন্য ওনারা সরি বলেন, কারণ ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য। এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা? আমরাও তো একজনের চাকরি করি। আর এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভুক্তি দিতে চান, আমরা কেন নেই না? আপনারা আমাদেরকে গম দিতে চান, আমরা নেই না? আপনারা টাকা দিতে চান, আমরা নেই না? জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব, আমরা বলি নিব না। কারণটা কি বুঝেন না কথাটা? কারণ তো এটাই, আমরা তো একজনের চাকরি অলরেডি করতেছি, আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধাচরণ করা, সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, কাজেই এই কথাটাই হলো বড় বিনয়ের সাথে বোঝাতে চাই। জোরে বললে একটু সমস্যা, মাইন্ড করেন অনেকে। বসেন বসেন, দাঁড়ান দাঁড়ান। সব কথা জোরে বললে যদি আপনাদের আপত্তি হয়, আসতে বলবো, ঠিক আছে? আরে আপনাদেরকে না, চুপ কর। জোরে তো অনেক দিন ধরেই বলতেছি, এখন জোরে জোরে বলাতে নাকি ওনাদের সমস্যা হয়। ঠিক আছে, কথা আসতে বলবো, কথাগুলো কথা যদি জোরে শুনতে আপত্তি হয়, বুঝাইয়া বলার মতো ভাষাও জানি আমরা, আস্তে বলার মতো ভাষাও জানি। তবে যুক্তির দাবি হলো এই, যেই কথা যেই ফোর্সে বলতে হয় সেভাবে বলাটাই সভ্যতার দাবি। অনেকে ওয়াজ শোনায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার মতো এরকম চিৎকার করে ওয়াজ করতেন? আমি বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওয়াজ করতেন সেটা তোমার কাছ থেকে শিখতে হবে আমার। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আমাকে শিখায় দিয়ে যান নাই। 25 বছর ধরে বুখারী শরীফ পড়াই, তাও শিখতে পারি নাই। এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে আল্লাহর নবী কোন কথা কিভাবে বলতেন। নবীর হাদিস খুলেন, আল্লাহর নবীর সিরাত পড়েন। নবীজির কোন কোন ওয়াজ, কোন কোন কথা এমন হতো, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতো,
দিলগুলো নরম হয়ে যেত, বুকটা বিদীর্ণ হয়ে ফেটে ফেটে যেত। আল্লাহর নবীর অনেক কথা এমন হৃদয়গ্রাহী হতো, এমন মর্মস্পর্শী হতো, এতটা কান্না জড়া কণ্ঠে আল্লাহর নবী কথা বলতেন। এটা যেমন আল্লাহর নবীর ওয়াজ এবং বয়ানের একটা ধরন ছিল, আবার আল্লাহর নবীর বয়ানের আরেকটা ধরনও ছিল। সেই ধরনটা কি, সেটাও খুলেন শামাইলে তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবগুলো খুলেন। আল্লাহর নবী যখন বয়ান করতেন, যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন, ইস্তাদ্দা গাযাবুহু ওয়া আলা সাওতুহু, ইস্তাদ্দা গাযাবুহু, আমার নবীর চেহারার মধ্যে কোনো হাসির ভাব থাকতো না। নবীর চেহারাটা রাগান্বিত হয়ে উঠত, নবীর আওয়াজ বুলন্দ হয়ে যেত, গলার ভলিউম বেড়ে যেত। ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসাকুম, আল্লাহর নবী সতর্কতার বার্তা একটার পর একটা শোনাতেন। কেমন হতো নবীজির সেই কমান্ড, কেমন হতো নবীজির সে বক্তব্য, সেটা যদি বলি আমাদের সমাজ আমাদের কাছ থেকে সেটা সহ্য করতে পারবে না। কান্নাহু মুনজিরু জাইশিন, কান্নাহু মুনজিরু জাইশিন, আমার নবী যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন, তখন কান্না ঝরা কণ্ঠে সতর্ক বার্তা শোনাতেন না। অন্যায়ের প্রতিবাদ যখন করতেন, তখন ওই ধরনের মিউ মিউ কণ্ঠে আল্লাহর নবী অন্যায়ের প্রতিবাদ করতেন না। আমার নবী কিভাবে কমান্ড করতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো তিনি হলেন একজন সেনা প্রধান, তার সামনে যারা বসে আছে তারা সব তার অধীনস্থ সৈনিক। সেনা প্রধান যেমন তার সৈনিকদেরকে কমান্ড করে, আল্লাহর নবী তার সম্মুখস্থ মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামকে সেভাবেই কমান্ড করতেন। পারবেন সহ্য করতে? আরে ভাই, আপনারা তো পারবেনই, আপনারা তো পারবেন আর জীবন দিবেন বলে এখানে আসছেন। এ কথা আপনাদেরকে না, যারা আমাদেরকে বলে যে এত জোরে কথা কন কেন। জোরে কথা বলি, আরো জোরে বলা উচিত, আরো জোরে কথা বলা উচিত। কারণ আমরা তো এখানে ভাড়াটিয়া হিসেবে থাকি না। দেশপ্রেম, আবার আমাদেরকে বলেন যে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসবো কখন? আমি যখন এই দেশের মধ্যে নিজেকে বাড়িওয়ালা মনে করব, তখন আমার মধ্যে দেশপ্রেম থাকবে। আলেম ওলামাদের সাথে অনেকের সাথে এখন আমার এটা নিয়ে একটা মত পার্থক্য। আমি ওই যে এক বয়ানের মধ্যে একটা দৃষ্টান্ত দিছিলাম, একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছি যে বাপ চাচা দুজন একসঙ্গে যৌথ ফ্যামিলি, ব্যবসা করে, বাণিজ্য করে, যা টাকা পয়সা উপার্জিত হয় সেটা দিয়ে একসাথে অ্যাসেট করে, আছে না নাই? আমার নিজের বাবা এবং চাচা, তারা দীর্ঘ 50 বছর পর্যন্ত একসাথে ব্যবসা বাণিজ্য করছে, ঢাকার শহরে বাড়ি করছে, সবকিছু করছে একসাথে, ব্যবসা করছে একসাথে। যেই বাড়িতে আমরা 40 বছর পর্যন্ত আমি নিজে থেকেছি, ওই বাড়ি আমার বাবা এবং আমার চাচা দুই ভাই একসঙ্গে করেছেন। তো মনে করেন বাপ চাচা দুইজন একসাথে ব্যবসা বাণিজ্য করে বাড়ি করছে, বিশাল 5 কাঠার উপরে আপনার 5 তলা বিল্ডিং করছে, এক এক তলায় 2টো করে ফ্ল্যাট, 10টা করে ফ্ল্যাট হয়েছে। এই ভাইয়ের 5টা, ওই ভাইয়ের 5টা। হঠাৎ করে আপনার বাবা দুর্ঘটনায় কোনো কারণে হঠাৎ তিনি মারা গেলেন। আপনার বাবা যখন মারা গেছেন তখন আপনার 4 ভাই, সব ছোট ছোট, একটার বয়স 8 বছর, আরেকটার বয়স 6 বছর, আরেকটার বয়স 4 বছর, আরেকটার বয়স 2 বছর। এখন এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার মা আছে। আপনার চাচা আপনার বাবার মৃত্যুর পরে তার চেহারা এবং তার রূপ বদলে গেল। হয় না? হয় কি হয় না? সুযোগ পেয়েছে যে ভাই তো নাই, আর ভাতিজারা সব ছোট ছোট, কাজেই এটাই সুযোগ। এই সুযোগে ভাইয়ের সমস্ত সম্পত্তি সে গ্রাস করে নিল, পুরো বাড়িটাও সে গ্রাস করে নিল। বাড়িটা গ্রাস করে সে এই আপনাদের ইতিম 4টা সন্তান সহ আপনার মাকে বলল যে ঠিক আছে, এই বাড়ি তো আসলে আমারই, আমি আপনাদেরকে থাকার জন্য দিলাম। ওই নিচতলার ছোট একটা ঘুপড়ি ঘরের মতো একটা ফ্ল্যাট দিছে, অর্ধেক ফ্ল্যাট, যে গ্যারেজের পাশে, যে এখানে থাকেন আপনারা। আপনার মা অসহায় মানুষ, বিধবা মহিলা, তার তো দুনিয়াতে আগে পরে কেউ নাই। আর আপনার 4 ভাই সব এতিম, 4 ভাই সহ আপনার মা ওই বাড়িতে থাকতেছে। দিন যায়, মাস যায়, আপনারা আস্তে আস্তে বড় হইতেছেন। বড় হওয়ার সময় আপনারা দেখতেছেন কি, যে আপনাদের চাচা আপনাদের উপর দয়া করে, অনুগ্রহ করে আপনাদেরকে একটা ফ্ল্যাটে থাকতে দিছে। এরপরে যখন আপনারা একটু বড় হয়েছেন,
এখন চাচা বলতেছে যে ভাতিজারা এখন তো তোমরা বড় হইছো, এতদিন তো ফ্ল্যাটে মাগনা থাকলা, এখন ফ্ল্যাটে ভাড়া দিবা। আপনারা বলেন ঠিক আছে, চাচা তো এতদিন পর্যন্ত অনুগ্রহ করছে, ভাড়া দেওয়া দরকার। ভাড়া কত? সব ফ্ল্যাটের কাছ থেকে 5,000 নেই, তোমরা ভাতিজা এই জন্য 4,000 দিবা ভাড়া। আপনারা খুব প্রীত হইলেন যে মাশাআল্লাহ চাচা কি দয়ালু মহানুভব, যে চাচা ভাতিজা হিসেবে আমাদেরকে ভাড়া 1,000 টাকা কমায় দিছে। এরপরে কি আরো অন্যান্য ভাড়াটিয়ারা মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হয়, আপনাদেরকে চাচা বলে দিছে ভাতিজা তোমাদের যদি 5 তারিখে না পারো 10 তারিখে দিলেও সমস্যা নেই, ভাড়াও 1,000 টাকা কমায় দিল, সময়ও বাড়ায় দিল। আপনারা 4 ভাই আপনার চাচার প্রতি মহা কৃতজ্ঞ, আর চাচারকে দেখলেই নত হয়ে নমনম করে সালাম করেন যে কি মহানুভব, আপনাদেরকে বাসা ভাড়া দিছে, 1,000 টাকা ভাড়া কম রাখতেছে, আবার প্রতি মাসে 5 দিন করে অতিরিক্ত সময়ও দেয়। বাইদা ভাই যে কোনো ভাবে আপনি 4 ভাইয়ের 1 ভাই, যে কোনো ভাবে আপনি পুরা আসল ঘটনা জানতে পারছেন। আপনি জানলেন যে এই কাহিনী, যে এই বাড়ির অর্ধেকের পিছনে আপনার বাবার ঘাম আর অশ্রু আছে, তিল তিল করে পয়সা উপার্জন করেছে আপনার বাবা, সেই পয়সা দিয়ে ভবন নির্মিত হয়েছে। সুতরাং আপনার বাবার পৈতৃক সূত্রে আপনি এই বাড়ির অর্ধেকের মালিক। আপনারা ভাইয়েরা, আপনারা 5টা ফ্ল্যাটের মালিক, আপনার চাচা 5 ফ্ল্যাটের মালিক, অথচ আপনি এখন ওই বাড়িতে 5 ফ্ল্যাটের মালিক হয়ে 1 ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকতেছেন। আচ্ছা বলেন, এই কথা যখন আপনি জানবেন এবং প্রামাণ্য সূত্রে জানবেন এবং অফিসে গিয়ে দলিল দস্তাবেজ সব দেখে আসছেন যে হ্যাঁ দলিল দস্তাবেজ পর্চা দলিল সব এরকমই আছে, এই কথা জানবার পর আপনার চাচার সাথে আপনার আচরণটা কিরকম হবে? এখন যে জানছে যে এই ভাই, ওই ভাই তো আর চাচারে এখন আর সালাম দিতে চায় না, ও চাচারে দেখলে খালি চোখ কটমট করে। বাকি 3 ভাই বিরক্ত হয় যে তুই এরকম করস কি জন্য চাচার সাথে? চাচায় তো আমাদেরকে অনুগ্রহ করে থাকতে দিতেছে, তুই যদি এরকম দুর্ব্যবহার করস তাহলে চাচা তো আমাদের ঘাট ধাক্কা দিয়ে যে কোনো সময় বের করে দিবে। বাকি 3 ভাই কয় আরে চাচা আমাদের কাছ থেকে 1,000 টাকা কম রাখতেছে, কত বড় দয়া করতেছে। চাচা আমাদের কাছ থেকে 5 তারিখের জায়গায় 10 তারিখে ভাড়া দিলেও কিছু বলে না, এত দয়া করতেছে, এত ভালো ব্যবহার করতেছে। আর তুই এই চাচার সাথে এরকম চিৎকার করস, চেঁচামেচি করস, তোর কারণে আমরাও বিপদে পড়বো। এখন হুজুররা মামুনুল হকের কারণে বিপদে পড়বেন আপনারা। সমস্যা এই জায়গায়, আমাদের আলেম ওলামাদের অনেকে ভাড়াটিয়া হিসেবে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি এদেশের 200 বছরের স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কেউ দিয়ে থাকে, আমার দাদার রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য, রক্ত দিয়ে থাকলে আমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে, সেই শামিলের রণাঙ্গনে আমার পূর্বপুরুষ হাফিজ জামান শহীদ রক্ত দিয়েছে, সিপাহী বিদ্রোহে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে, 1916 সালে তাহরিকে রেশমি রুমাল রক্ত দিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, কারাগারে বন্দী হয়েছে আমার পূর্বপুরুষ শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী, 1952-তে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে তামাদ্দুন মজলিসের লোকজন, 1954 সালে যুক্তফ্রন্ট গঠন করেছে আমার দাদারা, আমার পূর্বপুরুষ মাওলানা থানভী রহমাতুল্লাহি আলাইহি। আমার বাপ দাদার রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। অনেকের কাছে, আলেম ওলামাদের কাছে এই সুরটা পছন্দ হয় না। ওনারা মনে করেন আলেমরা কথা বলবে খুব আস্তে আস্তে, আলেমরা কথা বলবে খুব শান্তশিষ্ট কণ্ঠে। এই যে একটা ধারণা ওনারা বদ্ধপরিকর করে রেখেছেন, কোথায় পেয়েছেন আপনারা এই ধারণাটা? মুহতারাম হাজিরিন, আমি বারবার বলছি ইসলামের মূল কাজ হলো 3টি। ইসলামের 1 নম্বর কাজ হলো শিক্ষা, তালিম। ওলামায়ে কেরামের এক বিশাল জামাত তালিমের ময়দানে মশগুল থাকবে, তারা জাতিকে সুশিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ,
আমি অহংকার করে বলি, গর্ব করে বলি, চ্যালেঞ্জ করে বলি, ওলামায়ে কেরাম বাংলাদেশের জাতিকে শিক্ষিত করবার জন্য যেই ত্যাগ আর কোরবানি সে পেশ করছে, স্বাধীনতার পর থেকে দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত আলেম সমাজ এ জাতিকে সুশিক্ষিত করবার জন্য কোন ধরনের প্রাপ্তি ছাড়া, উইদাউট পেমেন্ট তারা যে সার্ভিস জাতিকে দিয়েছে, এর দৃষ্টান্ত অন্য কোন সম্প্রদায় থেকে আপনারা দেখাতে পারবেন না। বিভিন্ন সরকারি বেসরকারি জরিপে এদেশে আরো 5 বছর আগে রিপোর্ট 15,000 কওমি মাদ্রাসা এদেশে, অলরেডি ইতিমধ্যে 20,000 পার হয়ে গেছে। প্রায় 25 লক্ষ ছাত্র ছাত্রী রানিং পড়াশোনা করতেছে। 25 লক্ষ, এবং সেটা বাড়তে বাড়তে ইতিমধ্যে আমার ধারণা 50 লক্ষের কাছাকাছি চলে গেছে। এই 50 লক্ষ ছাত্র ছাত্রী অধিকাংশই তারা দারিদ্র সীমার নিচের ছাত্র ছাত্রী। এই ছাত্র ছাত্রীগুলো এদেশের নাগরিক, ভাড়াটিয়া না, ভাড়াটিয়া না। মাদ্রাসার তালেবে ইলমদেরকে যারা করুণার দৃষ্টিতে দেখেন, দৃষ্টিভঙ্গি বদলান, দৃষ্টিভঙ্গি বদলান, ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন। আমি আপনার দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবো, প্রভুর দৃষ্টিতে তাকাবেন, চোখ উপড়ে ফেলবো। মনে রাখবেন, এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলামের মূলনীতি হলো আত্তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াদুন। অহংকারীর সামনে কোনো বিনয় নাই, অহংকারের সামনে অহংকার প্রদর্শন করার নামই হলো বিনয়। বলবেন প্রমাণ কি? কোন প্রমাণ লাগবে আপনার? বুখারী শরীফের হাদিস খুলেন, বুখারী শরীফের হাদিসের কিতাব খুলেন, সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে যান। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট লম্বা ঘটনা 2 মিনিটে বলছি। তিনি হিজরতের আগে মক্কায় আসলেন। হিজরতের আগে একবার কি আসলেন? তখনও মক্কায় আবু জাহালের আধিপত্য। তিনি মক্কায় আসলেন। মক্কার এক কাফেরের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিল, পার্সোনাল সম্পর্ক ছিল, উমাইয়া ইবনে খলফের সাথে। তো সাদ ইবনে মুআজ বলল, উমাইয়া দোস্ত চলো একটু তওয়াফ করে আসি, তওয়াফ করে আসি। তো উমাইয়া কাফের আর সাদ ইবনে মুআজ আল্লাহর নবীর সাহাবী, দুজন গেলেন তওয়াফ করতে। বাইতুল্লাহ তওয়াফ করতেছেন দুপুর বেলায়, প্রচন্ড গরম, অন্য কোনো তওয়াফকারী আর নেই, নীরবে নিরিবিলিতে তওয়াফ করতেছেন। হঠাৎ করে দেখেন সামনে থেকে আবু জাহেল আসতেছে। আবু জাহেল এসেই সাদ ইবনে মুআজের মুখোমুখি। দেখেই তো আবু জাহেলের মেজাজ খারাপ হয়ে গেছে। সে বলতেছে, হে সাদ ইবনে মুআজ, আলা আরাকা তাতুফু বিমাক্কাতা আমিনান ওয়াকাদ আওয়াইতুমুস সুবাত ওয়া জাআমতুম আন্নাকুম তানসুরুনাহুম ওয়া তুঈনুনাহুম। কি ব্যাপার মদিনার সাদ ইবনে মুআজ, তোমার কত বড় আস্পর্ধা! তুমি মক্কায় এসে তুমি নিরাপদে আমাদের শহর দিয়ে তওয়াফ করতেছো, অথচ তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়েছো। আবার তোমরা শপথ নিয়েছো তোমরা তাকে সাহায্য করবা। আমাদের শত্রুকে আশ্রয় দিয়ে আমাদের বাড়িতে এসে তুমি এরকম বুক ফুলে হাঁটতেছো। যদি আজকে উমাইয়ার সাথে তুমি না থাকতা, তাহলে মক্কার মাটি থেকে জীবন নিয়ে ফিরতে পারতা না। থ্রেড দেয়, থ্রেড। আবু জাহাল থ্রেড দিল সাদ ইবনে মুআজকে। তিনি মদিনার সর্দার। আবু জাহালদের কাছ থেকে এই হুমকি শুনে অভ্যস্ত না সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ পাল্টা হুমকি দিলেন। আবু জাহাল যতটা জোরে বলেছে, সাদ ইবনে মুআজ তার চেয়ে আরো জোরে বলেছেন। আরো জোরে সাদ ইবনে মুআজ আবু জাহালকে হুমকি দিলেন। বললেন, লাইন মানাতানি হাযা লামনান্নাকা মা হুয়া আশাদ্দু আলাইহি, আমি হয়ে দাঁড়াবে। সেটা কি? কয় তরিকাকা আলা আহলিল মদিনা। কয় ব্যবসা বাণিজ্য করে খাস না? তো ব্যবসা বাণিজ্য যে করতে যাস সিরিয়ায়, মদিনায় আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু তোর যাইতে হয়। তুই যদি আমাকে মক্কায় আসার ক্ষেত্রে এক চুল পরিমাণ বাধা দিস, আমি তোর জন্য মদিনার পাশ দিয়ে সিরিয়ায় যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ করে দিব। এই কথাটা হযরত সাদ ইবনে মুআজ মিনমিনায় বলেন নাই, নসিহতের সুরে বলেন নাই, ডাইরেক্ট থ্রেড দিয়েছেন, থ্রেড, হুমকি দিয়েছেন। উমাইয়া ইবনে খলফ পাশ থেকে বলে, লা তারফা সাওতাকা আলা আবিল হিকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। কয়, সাদ ভাই তুমি দোস্ত আমার, একটু আস্তে কথা বলো,
কারণ আবু জাহাল তো আমাদের এলাকার নেতা। আবু জাহাল আমাদের এলাকার নেতা, সাইয়্যিদি আহলিল ওয়াদি, বুখারীর হাদিস। হযরত সাদ ইবনে মুআয আরো গরম হলেন, বললেন তোর নেতার খাতাপুরি কোথায়? এটাই বলছেন তুমি আবু জাহালের দালালি করতেছ। আমি আল্লাহর নবীকে শুনছি এই আবু জাহালই তোমাদের সকলের পতনের কারণ হবে। হে মক্কাবাসী, আজকে তোমরা যে আবু জাহালকে মাথায় নিয়ে নাচতেছ, আর আমি আবু জাহালের সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলি বলে তুমি আমাকে বলতেছো কণ্ঠস্বর নত করতে। সাদ ইবনে মুআযের কণ্ঠস্বর নত হবে না। তোর নেতারা আস্তে কথা বলতে, তখন আমিও আস্তে কথা বলবো। তোমরা আস্তে কথা বলো, দেখবা আমরা কত আস্তে কথা বলতে পারি। যদি আমাদের সঙ্গে এই সুরে কথা বলা হয়, তাহলে সেই সুর আমরাও শিখেছি হাদিস পড়ে। মুহতারাম হাজিরিন, আমার যেই মূল মেসেজটা আপনাদের কাছে দেওয়ার জন্য আমি দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম, সময়টা আসলে অনেক লম্বা হয়ে গেল। আমি আখেরি পয়গাম দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। ওলামায়ে কেরামের কাঁধে আল্লাহর দ্বীনের জিম্মাদারি। হে আলেম সমাজ, আমি আপনাদেরকে বলে যাই, এই বসেন, একটু বসেন। ওলামায়ে কেরামের জন্য বড় জিম্মাদারির বিষয়, ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে। ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে। এজন্য আলেমদের মধ্যে তাকসিমে কার লাগবে, তাকসিমে কার, কর্মবন্টন করতে হবে, কর্মবন্টন। এবং আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আমরা কর্মবন্টনের মূল নীতির আলোকেই ইসলামের সর্বব্যাপী খিদমত আমরা আঞ্জাম দিচ্ছি। আমি সেই দিন সিলেটের আপনার হবিগঞ্জের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, 125 বছরের পুরনো এক মাদ্রাসায় গিয়েছিলাম। সেই মাদ্রাসায় আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, আলেম ওলামাদের যে সমন্বিত কাজকর্মের, আলেম ওলামারা যে সমন্বিতভাবে কাজ করবে। ইসলামের কাজ একা একা করলে হবে না, সবাইকে নিয়ে করতে হবে। ইসলামের কাজের মূল জিম্মাদার কারা? ইসলামের কাজের মূল জিম্মাদার কারা? প্রত্যেকটা কাজে আলেমদেরকে জিম্মাদারি নিয়ে কাজ আদায় করতে হবে। তালিমের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। দাওয়াত এবং তাবলীগের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। আমর বিল মারুফ নহি আনিল মুনকারের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। অন্যায়ের প্রতিবাদের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। বাতিলের মোকাবেলার জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। সামাজিক যে কোনো অন্যায় এবং যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলা করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে। রাষ্ট্রযন্ত্র কখনো যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে পথ চলতে চেষ্টা করে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধাচরণ করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে। মুহতারাম হাজিরিন, আলেমদের দায়িত্ব পালন করবার একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, এটা আলোচনা করে সমাপ্ত করতেছি। একটু বসেন। আপনাদের এই এলাকা থেকে একটা আওয়াজ উচ্চারিত হয়েছিল, মনে আছে? কি আওয়াজ? কি আওয়াজ? বসেন। কেমনে খেলা হবে একটু বুঝিয়ে দিই। বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন। খেলা কেমনে খেলতে হয় একটু বুঝিয়ে দিয়ে যায়। বসেন, বসেন। খেলা হবে শুধু মুখে বললেই হয় না, খেলার কৌশল আর সিস্টেমও জানতে হয়, খেলার পদ্ধতি জানতে হয়। খেলার কৌশল আর পদ্ধতি কি জানেন? একা একা খেললে হয় না, দলবদ্ধভাবে খেলতে হয়। পৃথিবীর যত বড় বড় খেলা সব দলবদ্ধভাবেই খেলা হয়। ক্রিকেট খেলে কয়জন? ফুটবল খেলে কয়জন? 11 জন। আন্তর্জাতিক সিস্টেমে ফুটবল খেলে কয়জন? এক এক পক্ষে 11 জন থাকে। কিন্তু এই 11 জনের মধ্যে কর্মবন্টন থাকে। কি থাকে? কর্মবন্টন থাকে। 11 জনের মধ্যে একজন থাকে নিজেদের গোলপোস্ট সংরক্ষণ করার জন্য, তাকে বলা হয় গোলকিপার। ঠিক আছে? থাকলো কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে 4 জন থাকে নিজেদের ডিফেন্সকে রক্ষা করার জন্য।
এরপরে আরো 4 জন থাকে একটু আগে, এরা থাকে মাঝমাঠ মিডফিল্ডে, এরা মাঠটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। 4 জন কয়জন গেল? কয়জন থাকলো? কয়জন? 2 জন। এই 2 জন থাকে স্ট্রাইকিং পজিশনে। বুঝতে পারছেন কথা? এবার এই 12-11 জন সমন্বিত ভাবে তারা বিপক্ষ দলের উপর আক্রমণ শানায় এবং জয় নিয়ে ঘরে ফিরতে চায়। জয় নিয়ে ঘরে ফিরতে চাইলে কি করে? এই যে 4 জন ডিফেন্সে আছে তাদের মূল কাজ হলো যেন কোনোভাবেই আমাদের গোলপোস্টে বিপক্ষ দল গোল করতে, এটা দ্বারা তাদের রক্ষা করা মূল দায়িত্ব। মিডফিল্ডে যারা থাকে তাদের দায়িত্ব হলো মাঠটা যেন নিজেদের নিয়ন্ত্রণে থাকে, এটা আমাদের দায়িত্ব। আর বাকি 2 জন থাকে স্ট্রাইকিং পজিশনে, ওরা খালি সুযোগের সন্ধানে থাকে যে কোন সময় বিপক্ষ দলের গোলপোস্টে বলটা মারা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন, এই যে স্ট্রাইকিং পজিশনে যদি কেউ না থাকে, বিপক্ষ দলের গোলপোস্টে যদি 2-4টা গোল দেওয়ার চেষ্টা না করে, সারা মাঠ খেলতেছে, গোল দেওয়ার চিন্তা নাই, কোনোদিন খেলায় সফলতা অর্জন করতে পারবে? আচ্ছা, আবার যারা ডিফেন্সে আছে, গোল পোস্টে আছে, সব গলি গিয়ে যদি বিপক্ষ দলের গোল পোস্টে গোল দিতে যায় তো গোল বেশি দিবে না খাবে বেশি? এই জন্য কি করতে হবে? গোলকিপার, তুমি গোল পোস্টে থাকো, তোমার দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। যারা ডিফেন্সে আছো তোমরা ডিফেন্সে থাকো, তোমাদের দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। মিডফিল্ডে যারা আছো মাঝমাঠ নিয়ন্ত্রণ করো, তোমাদের দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। বিপক্ষ দলের গোল পোস্টে হিট করার দায়িত্বের জন্য তো 2 জন আছেই, তোমরা বাকিরা সবাই মিলে ওই 2 জনকে যোগান দাও, ওই 2 জনকে যোগান দাও, তো ওই 2 জন কি করবে? গোল দিবে। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে আমি শুরুতেই যে কথা বলেছি, মৌলিক কাজ হলো 3 স্তরের কাজ। প্রথম স্তরের ডিফেন্সিভ কাজ হলো তালিমে দ্বীন। ইসলামের তালিম, এটা হলো ইসলামের সবচেয়ে বড় ডিফেন্সিভ কাজ। ইসলামের শিক্ষার মধ্যে যদি এক চুল পরিমাণ দুর্বলতা আসে, গোটা ইসলাম ধ্বংস হয়ে যাবে। কাজেই মাদ্রাসাগুলোতে যারা তালিমের জিম্মাদারিতে আছেন, আপনারা হীনমন্যতায় ভুগবেন না, আপনারা মাদ্রাসাগুলোর দুর্গকে সংরক্ষণ করুন। মাদ্রাসার মধ্যে, ইসলামী শিক্ষার মধ্যে খবরদার কোন ধরনের বিচ্যুতি যেন না আসতে পারে। আপনারা আমাদের ঘর সামলান, আপনারা মাদ্রাসাগুলোকে সংরক্ষণ করেন, তালিম শিক্ষা মানোন্নয়ন করেন। তারপরে যারা মাঠে ময়দানে দাওয়াতের কাজ করতেছেন, আপনারা গোটা দাওয়াতের মাঠ এটা ইসলামের পক্ষে ধরে রাখেন। বাতিলরা যদি একদিন গানের আয়োজন করে, আপনারা ওয়াজ মাহফিল করবেন 3টা। পারমিশন দিবে না? পারমিশন দিবে নাকি? ভাড়াটিয়া থাকি? মমতাজের গানের আয়োজন করলে তোমরা খুব সুন্দর হাসতে হাসতে পারমিশন দিয়ে দাও। আমরা কি ভারত থেকে আসছি না পাকিস্তান থেকে আসছি? পরিষ্কার কথা, এটাই আমাদের অধিকারের কথা। শান্তি, শৃঙ্খলা, দায়িত্বশীলতার সাথে মাহফিল করতে হবে। একটা গানের অনুষ্ঠান হবে, 3টা মাহফিল হবে। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা হবে, 10টা মাহফিল হবে। যেখানে বেহায়াপনা, যেখানে অশ্লীলতা, যেখানে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, যেখানে খোদাদ্রোহিতা, সেখানে ব্যাপকভাবে ইসলামের আওয়াজ প্রচার করবেন। মসজিদে মসজিদে দাওয়াতের মেহনত নিয়ে, তাবলীগের মেহনত নিয়ে উলামায়ে কেরাম সহ জামাত যাবেন। এভাবে দাওয়াতের মাধ্যমে যত ধরনের দাওয়াত হতে পারে, দাওয়াত এবং তাবলীগের প্রচলিত যে মেহনত কাকরাইল থেকে, ওই মেহনতের মাধ্যমে, তারপরে অমুসলিমদের কাছে ইসলামের সুশীতল বাণী পৌঁছে দেওয়ার জন্য আরেক মেহনত, অমুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার সেই দাওয়াত, এরপরে সামগ্রিক মুসলমানদের কাছে ওয়াজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে দাওয়াতের কথাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে গোটা ময়দানকে ইসলামের সপক্ষে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আমাদের মতো 2-4 জনকে ছেড়ে দেন। যেখানেই যখনই দেখবো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ হয়,
যেখানেই যখনই দেখব ইসলামের কোনো মানহানি ঘটে, যেখানেই যখনই দেখব তাওহীদি চেতনাকে ভুলণ্ঠিত করবার চেষ্টা করা হয়, সেখানে কারো পরোয়া না করে আক্রমণাত্মক ভাষায় কথা বলবো। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আমরা এভাবে সমন্বিতভাবে কাজ করতেছি। তো যারা আমাদেরকে না বুঝে, যারা আমাদের কৌশল বুঝে না, তারা শুধু আমার উপরে খেপছে। যারা আমাদের কর্মপদ্ধতি বুঝে নাই, খেলার সিস্টেম বুঝে নাই, তারা আমারে ডাকে আসো খেলা হবে। নিক্সন ভাই, আপনারা আমি অনেক আগের থেকে মহব্বত করি। আগামী দিনে আপনার এলাকায় আসবো ইনশাল্লাহ, আপনার সাথে দেখা হবে, আপনার বাড়িতে দাওয়াত খাবো ইনশাল্লাহ। বিরোধ নাই, বিরোধ নাই, বিরোধ নাই, বন্ধুত্বের হাত আপনাদের প্রতি আমাদের অগ্রসরমান। কি বলেন? উনি এই দেশের জন্য, এলাকার জন্য যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন। মানুষ ওনাকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, কিন্তু কেন যে উনি এই কাজটা করতে গেলেন, মানুষের ভুল ত্রুটি হয়। আমি আশা করব যে আলেম ওলামাদের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ওনার এটা স্লিপ অফ টাং হয়েছে, ওনার এটা স্লিপ অফ টাং। আপনি মেহেরবানি করে আপনার এই কথাটা প্রত্যাহার করে নেবেন। আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। আমি বারবার বলছি, আমাদের কথা, আমাদের বক্তব্য কোনো দলের বিরুদ্ধে নয়। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো প্রশ্নই আসে না। তিনি একজন মরহুম মানুষ, একজন মানুষ মারা গেছে। আমাদের ইসলামের উদার আদর্শ হলো একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার কিছু সমালোচনা করলে করা যায়। মানুষটা মৃত্যুবরণ করলে তখন তার উস্কুরু মাহাসিনা মাউতাকুম, তার সমালোচনা করা, তার বিরুদ্ধাচরণ করা মুহাম্মদে আরবির আদর্শের মধ্যে নাই। তা আমি কেন ওনার বিরুদ্ধাচরণ করব? আমি তো ওনার ইতিহাস জানি। উনি স্বাধীনতা যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ইতিহাস আমি জানি, আপনাদের চেয়ে বেশি জানি। কারণ স্বাধীনতা যুদ্ধের অন্তরঙ্গ কিছু ঘটনা ওনার সাথে আমার বাবার রয়েছে, যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, সেটা আপনার বাবার নাই, আপনি জানেন না সেই ঘটনা। কাজে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার থেকে আমার দুই কলম বেশি জানা আছে, 2 অক্ষর বেশি জানা আছে। আমি কেন ওনার সম্পর্কে বলতে যাব? আমি কেন ওনার সম্পর্কে সমালোচনা করতে যাব? আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদেশের তৌহিদি জনতার মধ্যে এক নতুন জাগরণ আমি লক্ষ্য করছি। এরা কেউ তাওহীদ বিরোধী কাজকে পছন্দ করছে না। শিরকি সংস্কৃতিকে আওয়ামী লীগের 80% কর্মীরা পছন্দ করছে না। এটা আমি আমার অ্যানালাইসিস বলছি। কাজী মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, কাজী আমি এই কথাগুলো বলছি এটা দেখে যারা মনে করেন কথাগুলো আমার একার, আপনারা ভুল করছেন। স্ট্রাইকার একা আপনাদের গোলপোস্টে গোল দিতে চায়, এই জন্য যদি মনে করেন ওই বাটাই খেলে আমাদের বিপক্ষে, আর বাকি 10টা তো ভালোই। কি বলেন? বিপক্ষ দলের বাকি 10 জন কি আপনার পক্ষে না আপনার বিপক্ষে? তাহলে শুধু স্ট্রাইকিং পজিশনে যে খেলতেছে তারে আপনি প্রতিপক্ষ মনে করেন কেন? তো বোকার স্বর্গে বসবাস করেন আপনি। আপনি খেলার সিস্টেমই চিনেন, বুঝেন না। আপনাকে যদি বলতে হয় গোটা আলেম সমাজকে বলতে হবে, আপনাকে যদি কথা বলতে